এই প্রাক বর্ষায় 1 বা 2 দিনের জন্য জঙ্গল বা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ভালো। বকখালি, তো বকখালি আজকে আমরা যাব WBTC এসি ভলভো সিটার বাসে করে। আর এখানে কিন্তু শেষ হয়ে যায় হচ্ছে বেহালা টাউনশিপ বা জোকা এরিয়া বা কলকাতা জেলা। আর কি যে ডায়মন্ড হারবার লেখা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। 1 ঘন্টারও কম সময় ডায়মন্ড হারবার চলে এলাম, ভাবা যায় না। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি কার্ড। এখান থেকে কিন্তু খুব, আর আমরা দেখছি যত এগোচ্ছি দেখছি বৃষ্টি একটা পড়ছে। এইটুকুনি রাস্তা যেটা কাকদ্বীপ এরিয়ার মধ্যে পড়ছে। আর এই গঙ্গাসাগরের গেট করা জায়গাটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে নামখানা স্টেশন, যেটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা, যেটা এখন এই মুহূর্তে ক্রস করে দিয়েছি। আর ওই যে দূরে ওই আইল্যান্ডগুলো দেখা যায়, আমরা ধারে দেখতে পাচ্ছি কত সারি সারি ট্রলা দাঁড়িয়ে রয়েছে সব। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। বাসের জার্নি এক্সপিরিয়েন্স অসাধারণ। চারিদিকে শুরু হয়ে গেছে প্রাক বর্ষার মৌসুম, আর সাথে রয়েছে নিম্নচাপ বা বৃষ্টির প্রকোপ। আর এই প্রাক বর্ষায় 1 বা 2 দিনের জন্য জঙ্গল বা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ভালো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নেওয়ার জন্য। আর সেই একদিনের জন্য কিন্তু আজ আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর আজ আমি দাঁড়িয়ে আছি এই আমার পুরনো ঠিকানা বা পুরনো বাসস্থান ঠাকুরপুকুরে। সো হাই এভরিওয়ান, আমি সায়ং। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। আজ 25শে মে 2025। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে। আর গতকালই কিন্তু আমি চলে এসেছি কৃষ্ণনগর থেকে ঠাকুরপুকুরে। আজ আমরা যেতে চলেছি সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে। তো বকখালি আজকে আমরা যাব WBTC এসি ভলভো সিটার বাসে করে, যে বাসটা এসপ্ল্যানেড থেকে ছেড়ে ঠাকুরপুকুর হয়ে সরাসরি পৌঁছে যাবে বকখালি। আর ওই 3.5 থেকে 4 ঘন্টার মতো লাগবে এই আমাদের বাস সফরে। আর যেটা এসপ্ল্যানেড থেকে ছাড়ার সময় রয়েছে সকাল 6:30টায়। আর ঠাকুরপুকুরে আসতে পারি 6:50 থেকে 7টার মধ্যে। আর আমাদের বকখালি পৌঁছে দিতে পারে 10:30 থেকে 11টার মধ্যে। আর সেই সাথে WBTCর এসি ভলভো বাসে সফর করার জন্য কিন্তু আমি এবং আমার স্ক্রিনের ওপারে থাকা সমস্ত দর্শক বন্ধুদের নিয়ে কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি। তো সবাই কিন্তু আজ এই ভিডিওটার দিকে অবশ্যই চোখ রাখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেই বাসের জার্নি কীরকম হয় তার সাক্ষী বা অভিজ্ঞতা করার জন্য। তো চলো আজ শুরু করা যাক এই ঠাকুরপুকুর থেকে সুদূর দক্ষিণের বকখালি পর্যন্ত সরকারি এসি ভলভো বাসে জার্নি। এসির 15 লেখা, ভালো গাড়ি দিয়েছে বকখালি। আমাদেরই সিট ছিল, এই তো 3 আর 4 ঢুকে বস। ভালো গাড়ি দিয়েছে 9400। কটা বাজে? তো এখন ঘড়িতে সকাল 7:01। আর আমাদের বাস কিন্তু এই মুহূর্তে চলে এসছে 3A বাস স্ট্যান্ডে। আর এইখান থেকে কিন্তু আমরা বাসে বোর্ড করলাম। আর আজকে আমাদের WBTC সরকারি যে এসি ভলভো বাসটা দিয়েছে সেটা মডেল হচ্ছে ভলভো 9400 সিটার বাস। বেশ আরামদায়ক জার্নি হবে, সিট কোনো অসুবিধা নেই। তো বাসে সফর করতে করতে সব কিছু তুলতে তোমাদের এই বাসের ফিচার্স বা ফেসিলিটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে আসবো। চলো শুরু করা যাক আজকে এই ভলভো বাসে সফর। হাতে রাখ, কোনটা আমরা এই ভারত সেবাশ্রম। আর এইখানে কিন্তু শেষ হয়ে যায় হচ্ছে বেহালা টাউনশিপ বা জোকা এরিয়া বা কলকাতা জেলায় বা কলকাতা টাউন। আর এখান থেকে শুরু হয়ে গেল দক্ষিণ 24 পরগনা জেলা। আর ওটাই কিন্তু এখন আমাদের বাস চলবে দক্ষিণ 24 পরগনা জেলার উপর। এরপরে হয়তো বাস শিলাপুর। ভালো
কাটা হচ্ছে সকাল 7:17, আর আমাদের বাস কিন্তু এই মুহূর্তে ক্রস করছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা। আর এই আমতলা হচ্ছে খুব একটা জমজমার জায়গা। এখান থেকে কিন্তু চারদিকে ছড়িয়ে পড়া যায়। বাঁ দিকের যে রাস্তাটা ঢুকে গেল সেটা চলে গেল বারুইপুরের দিকে, ডান দিকের যে রাস্তাটা সেটা চলে গেল বাঁকড়াহাটের দিকে, রাস্তাটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার বা কাকদ্বীপের দিকে, যে রুটে আজকে আমরা জার্নি করছি। আর পেছনের দিকে গেলে কিন্তু কলকাতা, অর্থাৎ যে দিক থেকে আমরা এলাম। আর সেই সাথে বলে রেখে আমাদের বাস কিন্তু এই ডায়মন্ড হারবার রোড বা পুরোনো 117 নম্বর জাতীয় সড়ক বা নতুন 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু এগিয়ে যাবে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে একেবারে বকখালির উদ্দেশ্যে। এটা হচ্ছে শিরাকল মোড়, সোজা চলে গেল কুস্তি হয়ে হটুগঞ্জের দিকে, ওই রাস্তাটাই আবার উঠবে এই ডায়মন্ড হারবার রোডের সাথে। আর সোজা কিন্তু আমরা একেবারে এগিয়ে যাব এই ডায়মন্ড হারবার হয়ে নামখানা হয়ে একেবারে বকখালির দিকে। ঘড়িতে এখন সকাল 7:26। এত তাড়াতাড়ি আমতলা পেরিয়ে জ্যামজঞ্জট পেরিয়ে আমরা শিরাকলে ভাবাই যাচ্ছে। কারণ চৌকাটা বেরোলে কিন্তু রাস্তায় জ্যাম অনেকটাই কম থাকে, আর সেটা রাস্তাটা হয়ে যায় সরু, আর সেটা থাকে না কোনো সিগনাল। কিন্তু এইদিকে কলকাতা বা বেহালার দিকে আসলে রাস্তা যদি চওড়া, সমস্যা তত বেশি, কারণ দিকে রাস্তায় গাড়ির প্রেশারও থাকে প্রচুর। আর সে সাথে কলকাতা টাউনশিপে, আর সে সাথে কিন্তু রাস্তা থাকে প্রচুর সিগনাল। এই সিগনালের জন্য হাতে টাইমটা খেয়ে যায়। যেহেতু আমার এখন আর এই মুহূর্তে সিগনাল নেই, আর এই বাস যেহেতু খুব ভালো বাস, সেই জন্য কিন্তু এই বাস অনেক কম সময় কিন্তু মানে খুব ভালো স্পিড নিয়ে এগিয়ে চললো আমতলা হয়ে বকখালির দিকে। আর ভালোই চলছে গাড়ি, কোনো কথা হবে না। আর বাসের যদি এ ক্লাস পরিষেবা, মানে সরকারি ডব্লিউবিটিসির অল্প বাস যে এত সুন্দর হতে পারে তা কখনো বলে বোঝাতে পারবো না। একবার শুধু চড়ার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা করতে হবে, তাহলেই খেল কত পয়সা হবে। আর সাথে তোমাদেরকে এবার বাসে এই বাসে কিন্তু হয়েছে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, এখান থেকে ফোন আর যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু চার্জে দেওয়া যাবে। রয়েছে বাসের পর্দা, মুখে রোদ পড়লে কিন্তু টেনে দেওয়া যাবে। আর সিট বুঝবেক সিট, এরকম নিচে সুইচ টিপলে বাসের এরকম সিট কিন্তু হেলে যাবে, বেশ আরামদায়ক সিটগুলো। আর বোতল রাখার এরকম হোল্ডারও রয়েছে, তো কোনো প্রবলেম কিন্তু হবে না। সব কিছু পরিষেবা রয়েছে। আর উপরে এরকম দিক রয়েছে ব্যাগ রাখা, দারুণ। আর বাসের এসি চিল না হলে যা এসি দিয়ে চালিয়েছে একদম ঠিকঠাক, মানে গরমে মানে এসির হাওয়াটা খেয়ে মজা আছে। আর আমরা দেখছি যত এগোচ্ছি বাসে করে ডায়মন্ড হারবারের দিকে, তত দেখছি আকাশের পরিস্থিতি তত মানে ঘোরালো হয়ে আসছে। কারণ মেঘ জমে আছে, মনে হচ্ছে দূরে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি হচ্ছে। তো মনে হচ্ছে বকখালির দিকে হয়তো আমরা বৃষ্টির সম্মুখীন হলেও হতে পারি। আমরা চাই যাতে কম বৃষ্টি হয়, তাহলে ভালোভাবে ঘুরতে পারবো। বেশি বৃষ্টি হলে তাহলে ঘোড়াটা কিন্তু এখন দেখি আমরা ডায়মন্ড হারবার পৌঁছাই, আমরা বকখালি পৌঁছে জার্নিও কিন্তু চলছে এ ক্লাস। তারাপীঠ লেখা দেখলি। আমরা ক্রস করছি হচ্ছে ফতেপুর মোড়। ফতেপুর মোড় থেকে ডান দিকে কিন্তু যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে সেটা চলে গেল সরারহাট বা ফলতাদি। আর বাসের ইনফরমেশন বেশ কয়েকটা তোমাদেরকে দেওয়ার দরকার ছিল, সেটা আমি সাথীদের কাছে পুরোপুরি ডিটেলস জেনে কিন্তু তোমাদের কাছে ইনফরমেশনটা শেয়ার করে দিই। সেটা হলো যে বাসের পরিষেবা কেমন, কখন বাস ছাড়বে। এই বাসটা কিন্তু সপ্তাহে শুক্র, শনি, রবি, সোম এই 4 দিন এসপ্ল্যানেড সকাল 6:30টার সময় ছেড়ে বকখালি পৌঁছায় সকাল 10:30 থেকে 11টার মধ্যে। আর এই বাসটাই কিন্তু আবার ফিরতি পথে যখন কলকাতা বা এসপ্ল্যানেড আসে বকখালি থেকে ছেড়ে, তখন কিন্তু ছাড়ার সময় হচ্ছে সকাল 11:45। আর এসপ্ল্যানেড থেকে বকখালি পর্যন্ত ভাড়া হচ্ছে 255 টাকা। এসপ্ল্যানেড থেকে যেহেতু টিকিট কাটা ছিল, অফলাইন টিকিট কাটা, সেই জন্য কিন্তু আমাদের 255 টাকা করে। আর আমাদের বোর্ডিং পয়েন্ট কিন্তু ছিল হচ্ছে ঠাকুরপুর 3 বাস, তাই আমরা আগে থেকে বলে রেখেছিলাম। সেই
কারণে কিন্তু আমরা ঠাকুরপুর থেকে বাসে ভোট করতে পেরেছি। সেই সাথে তোমরা কোনোদিনও যদি এই ভলভো বাসে বকখালি পর্যন্ত সফর করতে যাও তাহলে কিন্তু তোমরা চাইলে এসপ্ল্যানেড থেকে অফলাইন বা অনলাইন টিকিট কেটে সরাসরি এই বাসে করে বকখালি যেতে পারো। এবার হয়তো মাঝপথ থেকে এই বাসে উঠতে চাও যে বাস লোক তুলবে কিনা, তোমরা চেষ্টা করবে অনলাইনে টিকিটটা না কেটে অফলাইনে এসপ্ল্যানেড কাউন্টার থেকে টিকিটটা কেটে তোমরা সেই কাউন্টারে বলে রাখতে পারো যে আমি মাঝপথের যে কোনো একটা বোর্ডিং পয়েন্ট থেকে যেন বাস দাঁড়ায়, তারা কিন্তু সমস্ত ডিটেলস বাস সম্পর্কে দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমরা ওই বাসে কন্ট্যাক্ট করে নিতে পারলে কিন্তু ওই বাস তোমাদের মাঝপথ থেকে বোর্ডিং করবে। সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এই ফেসিলিটিটা ছিল, আমরা করতে পারি। তারা এই বাস কিন্তু হাত দেখালে যেখানে সেখানে দাঁড়ায়, তাহলে মাঝপথ থেকে উঠতে পারো। আর যারা যারা প্ল্যান করছে প্ল্যানেট থেকে একদম সরাসরি এই ভলভো বাসে জার্নি করতে চাও অবশ্যই করতে পারো। তার জন্য কিন্তু 155 টাকায় ভাড়া লাগবে, যেখান থেকে কলকাতার যে কোনো প্রান্ত থেকে তোমরা উঠো না। এখন আমরা এই মুহূর্তে ক্রস করছি উড়িষ্যা আশ্রম মোড়। আর এই যে ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে গেল রায়চক অথবা নূরপুরের দিকে। আর এখন ঘড়ির কাটা হচ্ছে সকাল 7:42। আমরা অনেকটা কম সময় কিন্তু চলে এলাম এই সরিষা আশ্রম মোড়ে। আর ডায়মন্ড হারবার হয়তো এখান থেকে আর মিনিট 10-15 মতো লাগতে পারে, তাও লাগবে কিনা সন্দেহ আছে। বেহালা অথবা ঠাকুরপুর থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। এটা যদি আমরা নর্মাল বাসে যাই সেটা সময় লেগে যায় কম করে হলো 1.5 ঘন্টারও বেশি। যদি ভলভো বাসে এত সকালে ফাঁকা রাস্তা থাকা এত কম সময় ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে সেটা পাওয়া যায়। আশা করি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো ডায়মন্ড হারবার। যা আর এই হচ্ছে ডায়মন্ড হারবার মোড়। আর এই যে ডায়মন্ড হারবার লেখা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। ওই স্টেশনের মাথা দেখা যাচ্ছে, ট্রেন নেই। আর এই রাস্তায় কিন্তু সোজা এবার ডায়মন্ড হারবার থেকে এগিয়ে যাবে কাকদ্বীপ, নামখানা হয় বকখালি। সময় এখন বলতে সকাল 7:53। 1 ঘন্টারও কম সময় ডায়মন্ড হারবার চলে এলাম, ভাবা যায়। আমি এর আগে যতবার কলকাতা থেকে বা বেহালা থেকে আমি ডায়মন্ড হারবার এসেছি 1 ঘন্টা বা 1.5 ঘন্টারও বেশি সময় নিয়ে ডায়মন্ড হারবার এসেছি। কিন্তু এই বাসে এই প্রথম এত কম সময় আমি ডায়মন্ড হারবার এলাম। আর সেই সাথে ডায়মন্ড হারবার ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু চারিদিক পুরো ভিজে। এখন এইদিকে এগুলো বুঝতে পারবো যে ওইদিকে আবহাওয়ার কী পরিস্থিতি। আমার যা মনে হয় বৃষ্টির সম্মুখীন আমাদেরকে হতেই হবে, আর সেই সাথে বৃষ্টি ভিজতেও হবে। আর ঘোরাটা হয়তো কিছুটা হলো ব্যাহত, দেখা যায় এখন কী হয়। আর এই একেবারে গঙ্গা, আর এই গঙ্গার পাড়ে কিন্তু এই 117 নম্বর জাতীয় সড়ক কিন্তু এখন যাবে কিছুটা। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। এখান থেকে কিন্তু কুকরাহাটি বা হলদিয়ান লঞ্চগুলো ছাড়ে। আর বিশাল চওড়া নদী, আর সেখানে দেখতে পাচ্ছি নদী একেবারে জলে কিন্তু মানে ফুলে ফেপে উঠেছে, মানে দারুণ একটা পরিবেশ হয়ে রয়েছে, ভরা গঙ্গা। जो देने वाला था वो आज गया। আর এখান থেকে শুরু হয়ে গেল হচ্ছে হবিগঞ্জ এলাকা। আর 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা ঠাকুরপুকুর থেকে চলে এলাম হটুগঞ্জ। আর এখন এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কুলপি মোড়। আর এখান থেকে কাকদ্বীপ হয়তো 20 কিলোমিটারের মতো রাস্তা।
এলাকা। আর আমরা দেখছি যত এগোচ্ছি দেখছি বৃষ্টির মানে পরিমাণ তত বাড়ছে, সে সাথে বৃষ্টিও কিন্তু বেশ জোরে পড়ছে। আমাদের বাসের ইন্টেরিয়ারটা একটু দেখি রাখি, প্রতিটা সিট কিন্তু প্রায় সিটিং হয়ে রয়েছে, যেহেতু আজকে উইকেন্ড ডে রয়েছে, অর্থাৎ শনি রবি ছুটির দিন রয়েছে, এই সময় কিন্তু এই বাসে খুব ভালোই ভিড় হয়। প্রত্যেকটা সিট কিন্তু একটা পড়ছে। ব্যাপারটা হচ্ছে এই বাসে কিন্তু শনি রবি সোম পরিষেবা দেয় ঠিকই, যদি আবার বুকিং নিতে থাকি, বুকিং প্রচুর পরিমাণে থেকে অন্যান্য দিন, তাহলে কিন্তু অন্যান্য দিনে এই বাস কিন্তু পরিষেবা দেয়। সেই জন্য কিন্তু ওরা বেশি করে চেষ্টা করে শুক্র থেকে সোমবার পর্যন্ত সপ্তাহে 4 দিন করে চালানো। একটা সিটও কিন্তু খালি নেই, থেকে দেখো। একটা সিটও কিন্তু খালি যাচ্ছে, একটা সিট কিন্তু ব্যাকটা রয়েছে। আরামদায়ক বাস জার্নি যদি করতে হয় তাহলে এই WCTC ভলভো বাস ইজ আ বেস্ট বাস। এছাড়াও WCTC এসি বাস আছে, যেগুলো ভলভো সেগুলো নর্মাল এসি বাস, কিন্তু ওইগুলোর পরিষেবা অত ভালো না, ওই বাসগুলোর যে কন্ডিশন সেগুলো ততটা ভালো নয়। ওই বাসে জার্নি করলে পয়সাই কিনতা, জার্নির মতো, কিন্তু এটা জার্নির মধ্যে হতে চলেছে লাক্সারি এবং সেটাতে কমফোর্টেবল হয়। আর চাকার যে মোশন জায়গায় জায়গায় যেখানে হয়তো কোনো জার্কিং বা কিছু হচ্ছে বা গর্তের মধ্যে পড়ছে, গাড়ি কিন্তু দারুণ সেফ করছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। মানে কোনো জার্কিং যে ফিলটা সেটাই কিন্তু হচ্ছে, মানে মনে হচ্ছে টয়োটা ইনোভা গাড়িতে চলছে, দারুণ জার্নি হচ্ছে। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট চাই, এই কাজটা দেওয়া থাকবে। এই জায়গাটা আমার রাস্তা চওড়া, এইটুকুনি রাস্তা চওড়া, ডবল লেন যে কবে হবে কে জানে। আমার ব্যাগ কোথায় দিল জামাই? যত এগোচ্ছি তত বৃষ্টি বাড়ছে। বৃষ্টি হচ্ছে, ভালো হয়েছে অনেকগুলো। এই কি ডায়মন্ডটা পুলিশটা ধাবা করছে, আরে হাই রোড না, আসতেই হবে। আর এই মোড়টা হচ্ছে গঙ্গাসাগর নতুন রাস্তার মোড়, যেটা কাকদ্বীপ এরিয়ার মধ্যে পড়ছে। আর এই গঙ্গাসাগরের গেট করা, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে লট 8 জেটির দিকে, যেটা দিয়ে কিন্তু গঙ্গাসাগর প্রতিটা তীর্থযাত্রী কিন্তু যাতায়াত করে। আর আমাদের বাস কিন্তু সোজা এখনও পর্যন্ত পুরনো 117 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু এগিয়ে চলেছে কাকদ্বীপ হয়ে নামখানা অথবা বকখালির দিকে। আর এই বাস কিন্তু এখনও পর্যন্ত নন স্টপ চলছে, কলকাতা থেকে বাস কিন্তু নন স্টপ চলে, কোথাও ব্রেক না দিয়ে। জানি না কাকদ্বীপে ঢোকার আগে কোথাও দাঁড়াবেই না,
এই বাসে যদি আগামী দিন ট্রাভেল করি তাহলে অবশ্যই কিন্তু সাথে টিফিন নিয়ে উঠবে বা খাবার কিছু কিনে নিয়ে উঠবে। আমরা এরকম খাবার কিনে উঠেছি আগে থেকে আমি জানি বাস কোথাও দাঁড়াবে না, কোথাও এরকম খাওয়া নেই, সেই জন্য আমাদেরকে এরকম পাউরুটি বিস্কুট কেক এই সমস্ত কিনে খেয়ে পেট ভরাতে হচ্ছে। এখন বাস যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভারী ব্রেকফাস্ট বা কোনো ভারী খাওয়া দাওয়া কিন্তু করতে পারবো না। কালকে মিউনিসিপ্যালিটি বাজার বকখালি এখনও 39 কিলোমিটার, বেজারপুর 37 কিলোমিটার, নাম 17 কিলোমিটার। কালকে সাবডিভিশনে লাগবে ঘড়ির কাটায় এখন সকাল 9টা 3 আর আমাদের বাস কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো কাকদ্বীপ যে সাবডিভিশন টাউন সেখানে। আর এই পাহাড়েই রয়েছে হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা সোজা চলে যেতে পারবে লট 8 যেটি, যে রাস্তা দিয়ে কিন্তু গঙ্গাসাগর যায়। সেই সাথে আমাদের কলকাতা বা ঠাকুরপুর থেকে এই কাকদ্বীপ আসতে কিন্তু সময় লাগলো 2 ঘন্টা মতো। এই 2 ঘন্টায় যে কাকদ্বীপ এত সুন্দর লাক্সারিয়াস ভলভো বাসে তাড়াতাড়ি যে আসতে পেরেছি এটা কিন্তু আমাদের কাছে সত্যি ভালো লাগছে। আর বাসে যে বিশাল একটা জার্নি মনে হচ্ছে সেটা কিন্তু মনেই হচ্ছে না, বাসে জার্নি করতে মনেই হচ্ছে এত মানে স্মুথ চলছে। অন্য সময় নর্মাল বাসে যদি আমরা কাকদ্বীপ আসি, কাকদ্বীপ আসতে সময় লাগবে 2.5 ঘন্টারও বেশি। আমার এর আগেরবার আসার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে সেটা বলছি, কারণ এর আগেরবার যখন নর্মাল বাসে এসেছিলাম তখন প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছিল এই কাকদ্বীপ আসতে, 84 কিলোমিটার রাস্তা। কিন্তু ভলভো বাসে এসেছি ফাটাফাটি আসছে 2 ঘন্টায়, আলাদাই রাস্তা। না না কিছু আর কেন আরে আমরা এখন কাকদ্বীপ পেরিয়ে প্রায় 1 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে গেছি। এখন এই জায়গায় এসে দেখছি এদিকে বৃষ্টি হয়েছে, এদিকে কিন্তু রাস্তা রীতিমতো শুকনো রয়েছে আর সাথে আকাশে দেখছি মেঘলা হয়ে রয়েছে। কিন্তু এইরকম ওয়েদার যদি থাকে তাহলে কিন্তু আজকে বকখালি ঘুরে আরাম রয়েছে। আর রাস্তা কিন্তু দারুণ রাস্তা, অসাধারণ রাস্তা, স্মুথ রাস্তা, চওড়া না হলেও সিঙ্গেল লেনের মধ্যে একটা স্মুথনেস ব্যাপার আছে গাড়ি চালানো। এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম নামখানা থেকে 7 কিলোমিটার আগে উকিলের হাট বলে একটা এলাকা। এটা হচ্ছে উকিলের হাট স্টপেজ। আর 7 কিলোমিটার মতো গেলে কিন্তু আমরা পৌঁছে যাব নামখানা। আর নামখানা হয়তো এখান থেকে সময় লাগতে পারে ওই 20 মিনিট মতো। বকখালি ফ্রেজারগঞ্জ ওগুলো আছে। নামখানা তো ঘড়িতে এখন সকাল 9:25 আর আমাদের বাস কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে নামখানা। আর নামখানা থেকে কিন্তু 25 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে বকখালি। আর কাকদ্বীপ থেকে নামখানা 17 কিলোমিটার ডিস্টেন্স, এই আসতে সময় লাগলো 25 মিনিট মতো। আমি এর আগে বলেছি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আর নামখানা থেকে এবার বকখালি যেতে কিন্তু সময় লাগবে হচ্ছে প্রায় 40 মিনিট। দেখা যাক এখন আমরা কখন পৌঁছাই আমাদের ডেস্টিনেশন বকখালিতে।
আর ওই হাতে সোজাসুজি যে জায়গাটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে নামখানা স্টেশন, যেটা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা যে লাইন, আর নামখানাতে এসে যেখানে শেষ ওখান থেকে হেঁটে কিন্তু চলে যাওয়া যাবে স্টেশনে। আর এইখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নামখানা যে হাতানিয়া দোয়ানিয়ার ব্রিজ, সেই ব্রিজে এবার কিন্তু আমাদের বাস উঠছে সোজা এবার এগিয়ে যাবে বকখালি। আমার জায়গাগুলো তুমি আইল্যান্ডগুলো ওইদিকে তাকানো, এই যে নদীটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই হাতানিয়া দোয়ানিয়া নদীর নদী কিন্তু আমরা এখন এই মুহূর্তে ক্রস করে চলেছি। আর ওই যে দূরে ওই আইল্যান্ডগুলো দেখা যায় আমরা যেগুলো মানে ম্যাপে দেখে থাকি, সেই জায়গাগুলো কিন্তু একদম পুরো পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছে। আর হেভি খরচটা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদী, আর দুটো সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে আর দারুণ। আর বকখালির কিন্তু যে সিন সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে সিনারি পাল্টে গেছে। আর ব্রিজটা কিন্তু বিশাল উঁচু। এখান থেকে বকখালি দেখাচ্ছে 24 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের ডিফারেন্স রয়েছে। আর রাস্তা কিন্তু বেশ সুন্দর, আর আকাশের চিত্রই পাল্টে গেছে, দারুণ সিনারি। আর ওয়েদারও ভালো রয়েছে, কোনো কথা হবে না। যদি যাই জমিয়ে মজা করা হবে আমাদের আজকে বকখালি সফর। বকখালি 20 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 17 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে 10 মাইল মোড়। আর এই ধারে দেখতে পাচ্ছি কত সারি সারি ট্রলার দাঁড়িয়ে রয়েছে। সব এই ট্রলারগুলোই কিন্তু ওই সাগরে সমুদ্রে গিয়ে মাছ ধরতে যায়। আর এই যে 10 মাইল মোড়টা, এখান থেকে নেমে কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারবে হচ্ছে পর্যটকদের আরও একটা জনপ্রিয় জায়গা মৌসুমী আইল্যান্ড, যেখানে প্রচুর পর্যটক বেড়াতে যায় এই কারণে ট্রেন ভাড়া করে সমুদ্রের আবহাওয়াটা উপভোগ করার জন্য। আর এখনও কিন্তু এখান থেকে বকখালি হচ্ছে 10 কিলোমিটার। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, আর এখান থেকে বকখালি হচ্ছে মাত্র 1 কিলোমিটার। ফ্রেজারগঞ্জ চলে এসেছি, মানে কিন্তু আমরা বকখালি ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের একটা লাস্ট স্টপ বা আমাদের ডেস্টিনেশন বকখালি বাস স্ট্যান্ড। আর ওখান থেকে নেমে দেখি খাওয়া দাওয়া করি। আর এখন ঘড়িতে হচ্ছে সকাল 9:50। এখানেই তো ঢোকায় বাসগুলো, ভালো জায়গা বাস স্ট্যান্ডটা। ফাইনালি আমরা পৌঁছালাম এই এসি ভলভো বাসে, আরামদায়ক জার্নি করে বকখালি। আর এখন ঘড়ি কাটা হচ্ছে সকাল 10টা। তো 3 ঘন্টা লাগলো আমাদের এই বাস সফরে। তো বাসের জার্নি এক্সপিরিয়েন্স অসাধারণ, এত সুন্দর এবং মনোরম আরামদায়ক বাস জার্নি করে যে ভালো একটা কমফোর্টেবল ফিল হলো। তো এরকম বাসে যদি প্রায়শই জার্নি করা যায় খুব ভালোই হয়। এত সুন্দর আরামদায়ক বাস জার্নি করে যে লাস্ট মিনিটে এই ছেড়ে আমাদেরকে যে বেরিয়ে আসতে হলো, এটা সবথেকে খুব খারাপ লাগে। আর সেই সাথে বাইরে কিন্তু প্রচুর গরম, এতক্ষণ পর্যন্ত এসিতে ছিলাম সেই গরমটা ফিল করতে পারিনি যেহেতু একদম পুরো বদ্ধ। তো এখন কিন্তু বাইরে যখন এসেছি দেখছি মারাত্মক গরম লাগে, সেই সাথে রোদের রয়েছে তাপ। আর বৃষ্টি নেই, আবার হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেই সাথে কিন্তু উপরে রয়েছে মেঘ। তো যাই হোক, জার্নি এক্সপিরিয়েন্স ভালোই হলো। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে, যাতে ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপলোডিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এখন আমরা এই মুহূর্তে বকখালি এসেছি, এখন বকখালি ঘুরবো। এই বকখালির যে সমুদ্র চত্বর বা বকখালি হেনরি আইল্যান্ড বা বকখালি যে ফরেস্ট যেগুলো রয়েছে
এই জায়গাগুলো একদিনের মতো ঘুরে নেবো, দিয়ে আবার কিন্তু আজকে আমরা ফিরে যাবো কলকাতার দিকে। এইটা হচ্ছে আমাদের বকখালি সিরিজের প্রথম ভিডিও। তো এরপরে কীভাবে আমরা বকখালি ঘুরবো সেটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আসতেছিল। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে সেকেন্ড এপিসোড বকখালি ভ্রমণ।